রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও এটি অনেকটাই আনুষ্ঠানিকতাই ছিল মাত্র, কারণ বর্তমান সংসদে ক্ষমতাসীন দল বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে ভোটের হিসাবে এক প্রকার নিশ্চিতই ছিল মির্জা ফখরুলই হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। সাধারণ মনে প্রশ্ন, নতুন রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু? সর্বোচ্চ সাংবিধানিক ব্যক্তি হিসেবে তিনি কি করতে পারবেন? সংবিধান অনুযায়ী সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি পদটি মূলত রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের নয়। শুধুমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা রাখেন তিনি। এছাড়া অন্য সব দায়িত্ব পালন করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই। তবে রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে দণ্ড মওকুফ বা কমাতে পারেন, দায় মুক্তি পান নিজের কর্মকাণ্ডের বিষয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সুযোগ সুবিধার খাতায় রাষ্ট্রপতির জন্য থাকে বঙ্গভবনের মতো বিশাল সরকারি বাসভবন, বেতন ভাতা, সরকারি গাড়ি, চিকিৎসা, আপ্যায়ন সহ অনেক কিছুই। মাসে বেতন পাবেন 1,20,000 টাকা, যা হবে সম্পূর্ণ আয়কর মুক্ত। আপ্যায়ন ও বিনোদনের জন্য বরাদ্দের খরচও থাকবে নিরীক্ষার বাইরে। নিজের পাশাপাশি রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে পাবেন চিকিৎসা। প্রয়োজনে সরকারি খরচে চিকিৎসা নিতে পারবেন দেশের বাইরেও। এছাড়া সরকার থেকে রাষ্ট্রপতির জন্য বছরে বরাদ্দ দেওয়া হয় 2 কোটি টাকা, যা রাষ্ট্রপতির তহবিল হিসেবে পরিচিত। সেই টাকা নিজ ইচ্ছায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা করতে পারেন বঙ্গভবনের কাণ্ডারীরা। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।